নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে চিকেন স্টিউ। এটা তোমাদের বাড়ির ছোট বড় সবার জন্যই তৈরি করতে পারো। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার। আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। চলো দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 টুকরো চিকেন। এটাকে আমি ধুয়ে রেডি করে রেখেছি। তারপরে এখানে দেখো আমি একটা টমেটো, একটু রসুন কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, আলু কুচি আর পেঁপে নিয়ে নিয়েছি কেটে। এটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অল্প একটু পরিমাণে চাল, ওটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি একটু কালো মরিচের গুঁড়ো আর নিয়েছি একটু জিরের গুঁড়ো। চলো দেখে নিই। এবার আমরা এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এবার কড়াইটা একটু গরম হয়ে এলে ওখানে আমি দেব হচ্ছে সাদা তেল। দেখো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে আমরা দেব তেজপাতা আর নিয়েছি একটু গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে। এটা থেকে কিন্তু একটা সুন্দর একটা স্মেল বেরোবে এটা ভাজার। এবার এটা ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর সাথে আমরা দেব রসুন কুচি। এখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর 3-4টে রসুনের কোয়া। এরপর এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো মাংসর কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। এরকম চেঞ্জ হয়ে গেলে তা আমরা এখানে আলুগুলো অ্যাড করব। আলুটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতো হলুদ। অল্প পরিমাণে হলুদ তোমরা ব্যবহার করো। তারপরে দেব স্বাদ মতো নুন। এটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে অ্যাড করে নেব টমেটো। তোমরা টমেটোটা চাইলে কেটেও দিতে পারো, আমি এখানে গোটা অবস্থাতেই দিয়েছি। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। আর দেব লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এবার এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে দেখো একটু জল ছেড়ে দেবে। তখন আমি আর বাদ বাকি কেটে রাখা যে সবজিগুলো, পেঁপে আর গাজর, ওগুলো অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে একটু বিনসও অ্যাড করতে পারো। আমার ঘরে যেহেতু বিনস ছিল না, সেহেতু আমি এই সবজিগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এরকম একটা কাপের 4 থেকে 5 কাপ জল দিয়ে নেব। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে জলটা ফুটে আসলে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটের পর ফিরে আসলাম। দেখো আমার সবজিগুলো কিন্তু প্রায় খানিকটা সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে।
এবার আমি আগে থাকতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে মিক্সিতে ঘুরিয়ে এখানে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো খুব ভালো করে ফুটে গেলে কিন্তু আমাদের স্টুটা রেডি হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন স্টু রেসিপি। এবার এখানে আমরা আগে থাকতে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, ওটা অ্যাড করে দিলাম। দেখো একদম তৈরি আমাদের চিকেন স্টু। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই রেসিপিটা বানিয়েছো, কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।